তো ম্যাম, তুমি ম্যামকে বেশি ভালোবাসো না ভয় পাও? কাউসার? না স্যার, সবাইকেই। তাহলে আমি রেকর্ড করতে বললে তুমি করবা না, ম্যামের জন্য তুমি ওয়েট করবা, বুঝলাম না আমি ঠিক কাহিনীটা। ওয়েল, তুমি ম্যামের জন্যই ভালোবাসা ভয় রেখে দাও, আমি রেকর্ড করতেছি, অলরেডি ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং আমাদের এই যে ভয় ভালোবাসাও রেকর্ডিংয়েই থাকতেছে, মনে রাখো, আমিও মনে রাখলাম। সরি স্যার, আমিই করতেছি। না না, আমি স্টার্টেড অলরেডি, আম জাস্ট কিডিং, নো প্রবলেম। আই হোপ যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা প্রথম ওয়ার্কশিটটা, গতকালকে যেটা সলভ করেছো ওই ওয়ার্কশিটটা না। সো প্রথম ওয়ার্কশিটটার সলিউশনটা আই হোপ তোমাদের সবার কাছে আছে। ওয়ার্কশিটের পরবর্তী স্টেজে আমরা দুইটা কাজ করব। ওয়ার্কশিট, তারপরে হচ্ছে ক্লোজিং। ও এখানে তোমরা জানো যে ওয়ার্কশিট থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও তৈরি করতে পারি, তাই না? সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা অলরেডি পারি, এই জন্য এই ক্লাসে, এক্সকিউজ মি, আমি করে দেখাচ্ছি না। তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, তোমরা করবা, প্রবলেম হলে আমাকে জানাবা। আমরা যে নতুন একটা আইটেম করব, যেটাও শিখতে 5 মিনিট লাগবে, সলভ করতেও 5 মিনিট লাগবে, খুবই শর্ট। এটাকে কমপ্লিটিং অ্যাকাউন্টিং সাইকেল আমরা বলি, সেই কমপ্লিশনের ক্লোজিং আইটেমটা করব। এই জন্য ওটার নাম হচ্ছে ক্লোজিং জার্নালস। ক্লোজিং জার্নালস সাথে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এত বড় টাইটেল হয়ে যাচ্ছে, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। So starting with as a next level, closing journals. ক্লোজিং জার্নালসের বিউটিটা হচ্ছে ক্লোজিং জার্নালস আর সেম অ্যাজ ইট ইজ, মানে হচ্ছে নতুন অঙ্কে জার্নাল পাল্টাবে না, নতুন রকম হবে না। সব প্রবলেমের জন্য ক্লোজিং জার্নালের যে প্যাটার্ন, যে ছক, সেটা একদম হুবহু সেম, শুধু ফিগারটা চেঞ্জ হবে, দু একটা আইটেম কম বেশি হবে। সেজন্য এটা শিখতে কম সময় লাগবে, জটিলতাও নেই। কিন্তু যেহেতু আমরা পুরো অ্যাকাউন্টিং রেকর্ডিং সাইকেলটা দেখছি, তাই আমাদের এই পার্টটাও গুরুত্বের সাথেই দেখতে হবে। আমি জাস্ট টেবিলটার জন্য এটা কপি পেস্ট করলাম। সো হোয়াট ইউ নিড টু কপি, প্রিপেয়ার আ টেবিল লাইক জার্নাল, ডেট, ডেসক্রিপশন, রেফারেন্স, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডু ইট ভেরি ফাস্ট, স্কেল না থাকলে হাত দিয়ে করে ফেলো উইদিন সেকেন্ডস। তাহলে এই প্রবলেমের জন্য ক্লোজিং জার্নালের ডেট কবে হবে? ক্লোজিং যেহেতু একদম লাস্ট ডেটেই হবে, November 30। November 30। ক্লোজিং জার্নালটার অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে অল টেম্পোরারি অ্যাকাউন্ট নিড টু বি ক্লোজড। হোয়াট ইজ টেম্পোরারি অ্যাকাউন্টস? এটা তাহলে একটু জানতে হবে। টেম্পোরারি অ্যাকাউন্টস, ওয়েল, অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, বলো তো, আমি যদি 2022-এর রেভিনিউ ক্যালকুলেট করি, তাহলে 2021-এর অথবা 2024-এর কোনো রেভিনিউ, 23-এর পরের বছর, আমি এইখানে দিলে মনে হয় ভালো হয়, 2021-এর অথবা 2024-এর, 2023-এ কোনো রেভিনিউকে আমি 22-এর রেভিনিউয়ের সাথে অ্যাড করতে পারবো কি পারবো না? 2021 সালে আমি সার্ভিস দিয়েছি, 2021 সালে সার্ভিস দিয়েছি, কিন্তু টাকা পেলাম 2022-এ, তাহলে এই রেভিনিউটা কোন সালের? কোচ, এটা তো 2021 সালেরই হওয়ার কথা। হ্যাঁ, 2021 সালের হওয়ার কথা তুমি বলছো, কিন্তু আমি যদি বলি যে না, আমি যেহেতু 22-এ পেলাম, 22-এই অ্যাড করবো, এটা পারবো কি না? আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটা অ্যালাউ করে কিনা? এটা তো কোচ, এই অ্যাকাউন্ট রিসিভেবল
হুম 2021 যোগ হ্যাঁ, তার মানে আমরা 22-এ পারবো নাকি পারবো না? পারবো না। পারবো না, হ্যাঁ, তার মানে পারবো না বলতে কি, তখন আমরা রুলসের কথা বলছি, প্রিন্সিপালের কথা বলছি। সো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল 22-এর রেভিনিউ ইজ 22-এর রেভিনিউ, এটা কোনোভাবে 21-এর কোনো রেভিনিউ এসে যুক্ত হয়নি, অথবা 22-এ আমি সার্ভিস দিয়েছি কিন্তু টাকা পাইনি, ওটা 23-এ পাবো, তার মানে ওই রেভিনিউটা 23-এর হয়ে যাবে না। ক্যাশ ইনফ্লো হবে 23-এ, ইটস ফাইন, ক্যাশ ইনফ্লোতে আমরা 23-এই দেখাবো, বাট রেভিনিউ হয়েছে ওটা 22-এ, 22-এর রেভিনিউ এটা। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপাল অনুযায়ী দেখো তো, রেভিনিউ একটা আইটেম আমরা পেলাম, এরকম আর কোন আইটেম আছে যেটা যেই সময়ের, যেই মাসের অথবা যেই বছরের বা যেই অ্যাকাউন্টিং পিরিয়ডের, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই দেখাতে হবে, অন্য কোনো অ্যাকাউন্টিং পিরিয়ডে দেখানো যাবে না? এরকম কোন আইটেমটা আছে রেভিনিউ ছাড়া অ্যালিসের, বলো তো? শাবাশ, এক্সপেন্স। কোশ্চেনটা আরেকবার বলি, যে রেভিনিউ আর এক্সপেন্স, অ্যালিসের এই দুটো আইটেম আমরা যেই সময়কালের, যেই অ্যাকাউন্টিং পিরিয়ডের, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই আমাকে লিখতে হবে, অন্য অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি ট্রান্সফার করতে পারবো না অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল। এরকম অ্যালিসের আর কোনো আইটেম আছে যেটা শুধুমাত্র সময়কালের অ্যাকাউন্টিং পিরিয়ডের, ইদার কোনো মান্থের অথবা কোনো বছরের, রেভিনিউ আর এক্সপেন্স ছাড়া আর কিছু আছে? তাহলে বলো অ্যাসেট কি? হুম অ্যাসেট কি হচ্ছে রেভিনিউর ভিতরে পড়ে পড়ে না। পড়ে না। অ্যাসেট কি ট্রান্সফার করা যাবে তাহলে, নাকি ট্রান্সফার করা যাবে না? কোথায় রেভিনিউর এখানে? না, আগের বছরেরটা পরের বছরে। জি করা যাবে করা যাবে। এবং করা যাবে এবং আমরা করিও, রাইট? জি ওকে, নাইস। তার মানে অ্যালিসের অ্যাসেট, আরেকটা কি লাইবিলিটি, আর একটা কি ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস, এই আইটেমগুলা আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ বলতে কি বোঝায়? মনে করো অ্যাসেট ছিল 21-এ, ইকুইপমেন্ট অ্যাসেট 12,000 টাকা, 22-এ আমি আরও 1,000 টাকার কিনলাম, তাহলে 22-এর শেষে আমি কি 1,000 টাকার অ্যাসেট বলবো, ইকুইপমেন্ট বলবো, নাকি 13,000 টাকার ইকুইপমেন্ট বলবো? 13,000 টাকা বলবো। তার মানে কি আমি 21-এরটা কনসিডার করলাম নাকি করলাম না? করলাম। করলাম। 23-এ আমি কিনি নাই, তা 23-এ কত? 13,000 টাকা। তার মানে আমি টেনে নিয়ে যাচ্ছি ওটাকে, রাইট? জি কিন্তু এক্সপেন্স রেভিনিউকে টানতেছে না, ওখানে ক্লোজ করে দিচ্ছি। কিভাবে ক্লোজ করছি? এই রেভিনিউ এক্সপেন্সকে বাদ দিয়ে যে ইনকাম হচ্ছে, ইনকামটা ক্যাপিটালের সাথে অ্যাড করে দিচ্ছি, ওকে আর নিয়ে যাচ্ছি না, রাইট? নতুন করে তৈরি করছি আমরা 23 সালে, এই জন্য এইগুলোর নাম হচ্ছে টেম্পোরারি। ও এই যেখানে লেখা আছে অলরেডি। সো দিজ আর টেম্পোরারি, আর নিচের এইগুলা তাহলে কি বলবো আমরা? অপোজিট পার্মানেন্ট, পার্মানেন্ট অ্যাকাউন্টস। সো এই জিনিসগুলোকে আমরা রিকগনাইজ করলাম ক্লোজিং এন্ট্রি করার জন্য। ক্লোজিং এন্ট্রিতে এই কনসেপ্টটা আমার লাগবে। কি লাগবে? আমরা ক্লোজিং এন্ট্রি করি ফর পার্মানেন্ট অ্যাকাউন্টস, নট ফর টেম্পোরারি অ্যাকাউন্টস। তার মানে এই ক্লোজিং এন্ট্রিটা আমার করব অনলি ফর পার্মানেন্ট অ্যাকাউন্টস, এই সরি টেম্পোরারি অ্যাকাউন্টস। তাহলে আমরা কি পার্মানেন্ট অ্যাকাউন্টগুলোর ক্লোজ করব নাকি করব না? করব না। টেম্পোরারি অ্যাকাউন্টগুলো শুধু ক্লোজ করব। তাহলে ক্লোজিং এন্ট্রিগুলা কী কী হবে দেখো, একটা অলরেডি পেলাম, রেভিনিউ এর হবেই। রেভিনিউকে যদি ক্লোজ করতে চাই, মানে শূন্য করতে চাই, রেভিনিউ এর ব্যালেন্স কি হয়, ডেবিট না ক্রেডিট? সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ? এই যে এখানে দেখো, মনে না থাকলে এখানে কোথায় লিখছে, ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিট। ক্রেডিটে। তাহলে ক্লোজিংয়ের ব্যালেন্স ক্রেডিট আছে, এটাকে যদি তুমি শূন্য করতে চাও, সরি, সার্ভিস রেভিনিউয়ের ব্যালেন্স
ক্রেডিটে আছে, তাহলে শূন্য করতে চাই তাহলে কি করতে হবে? সেম অ্যামাউন্ট ডেবিটে করব, রাইট? তাহলে আমার কী হবে সার্ভিস রেভিনিউ, এই অঙ্কে কি সার্ভিস রেভিনিউ ছিল মেবি, সার্ভিস রেভিনিউ ডেবিট মানে ক্লোজ হবে, আমি ক্লোজ করব, এই জন্য ক্রেডিটটাকে ডেবিট করলাম। এইখানে আমি লিখব ইনকাম সামারি, এইটা ক্রেডিট হবে। ইনকাম সামারি বলতে আমরা এই সার্ভিস রেভিনিউকে ইনকামের সাথে অ্যাড করে বা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা ওটাকে ক্লোজ করেছি বাই ট্রান্সফারিং টু ক্যাপিটাল। এটার ডেসক্রিপশন হবে টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। সার্ভিস রেভিনিউতে যখন ডেবিট করতেছি তখন কি এটা ব্যালেন্স শিটের আন্ডারে হয়ে যাবে? না, ব্যালেন্স শিটের আন্ডারে হবে না, ট্রান্সফার হবে এটা, আমি যে ক্লোজিং করতেছি এই অ্যাকাউন্টটা, তো এটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। দেখো ওখানে এই যে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, এই অ্যামাউন্টটার সাথে যোগ বিয়োগ করে এক্সপেন্সের যে অবশিষ্টটা আছে এটা আমরা ক্যাপিটালের সাথে কাহিনী করে ফেলছি। সো অলরেডি ডান, ওইটাকে এখন ফর্মালি জার্নালের মাধ্যমে করতেছি আমরা। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের মাধ্যমে ক্লোজ হয়ে গেছে, তুমি অলরেডি আর নেক্সট ইয়ারে যে এই ব্যালেন্সটা পাবাই না, তাই না? নেক্সট ইয়ারে কী পাবা? এইগুলা পাবা, এই ব্যালেন্স শিটের আইটেমগুলা, যেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ক্যাপিটাল, নেক্সট ইয়ারে এইগুলোই পাবা। আচ্ছা, ড্রয়িংসটাও আমার পার্মানেন্ট অ্যাকাউন্টে যাবে না, এটাও কাইন্ড অফ অ্যান এক্সপেন্স, এটাও আমার টেম্পোরারি অ্যাকাউন্টেই যাবে, এটাকেও আমরা টেনে নিয়ে যাই না, এই তিনটাকে টান দিই আমরা। তো অলরেডি এটা হ্যাঁ লাইবিলিটিটাকে যে পার্মানেন্ট অ্যাকাউন্টসে দিচ্ছি, লাইবিলিটিটা তো মানে আমাদের একটু টাইম লিমিট থাকে না? ধরেন আমার যেটা আর্ন সার্ভিস রেভিনিউ, যেটা আমি মানে আমাদের দেওয়ার কথা, ওটা তো আমার একটা টাইম লিমিটের মধ্যে দিতে হয়, তাহলে ওইটা পার্মানেন্টের মধ্যে কেন থাকছে? ইউর রাইট, এবং এই কনফিউশনটা সবারই হওয়া উচিত। পার্মানেন্ট অ্যাকাউন্ট বলতে আমরা বুঝাইনি যে আজীবন, পার্মানেন্ট অ্যাকাউন্ট বলতে বুঝিয়েছি এই 1 বছরের ক্লোজিং ব্যালেন্সগুলো নেক্সট ইয়ারে আমরা নেব কি নেব না, যদি নিই তাহলে সেগুলো পার্মানেন্ট অ্যাকাউন্ট, যদি না নিই সেগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি আনআন সার্ভিস রেভিনিউয়ের একটা ব্যালেন্স অলরেডি আছে, এই অঙ্কে ছিল কি না মেবি নো, অ্যাকাউন্টস পেয়েবলই ধরো, অ্যাকাউন্টস পেয়েবলে তো আস্তে আস্তে আমরা দিয়ে দিই, তো কিন্তু আমরা এই বছরে দেখা যাচ্ছে 48,500 এটা আছে, এইটাই আমরা নিয়ে যাচ্ছি পরের বছরে ওপেনিং ব্যালেন্স হিসাবে, যে আমার গত বছরের অ্যাকাউন্টস পেয়েবল এখনও 48,500 আছে যাদেরকে পে করতে হবে। সো ব্যালেন্সটা আমি দেখাচ্ছি এই 2017-র পরে 2018-র জানুয়ারিতে বা ডিসেম্বরের 1 তারিখে আমি কিন্তু দেখাবো অ্যাকাউন্টস পেয়েবল 48,500, কিন্তু আমি দেখাবো না যে সেলস রেভিনিউয়ের ওপেনিং ব্যালেন্স 7,3500, 7,35,200, এটা দেখাবোই না, এটা ক্লোজড। আমি নতুন করে সেলস রেভিনিউয়ের ব্যালেন্স তৈরি করব নেক্সট মান্থে বা নেক্সট ইয়ারে শূন্য থেকে। বোঝা গেল ডিফারেন্সটা? ঠিক আছে। সো পার্মানেন্ট অ্যাকাউন্ট ডাজন্ট মিন ওটা পার্মানেন্ট, পার্মানেন্ট অ্যাকাউন্ট মিন আমরা নেক্সট ইয়ারে বা নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে ওই ব্যালেন্সটাকে নিয়ে যাচ্ছি কিনা, সেজন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে ক্লোজ করব না, সার্ভিস রেভিনিউকে ক্লোজ করে দিচ্ছি জার্নালের মাধ্যমে অফিসিয়ালি নাও। এর আগে আমরা স্টেটমেন্টের মাধ্যমে অলরেডি ক্লোজ করেছি। সো এরকমই আরেকটা আইটেমের কথা কি বললাম আমরা, কি হবে ক্লোজ? এক্সপেন্স, রাইট? সো এক্সপেন্সের বেসিক ব্যালেন্স কি? হ্যাঁ, এক্সপেন্সের বেসিক ব্যালেন্সগুলো কি কি? ডেবিট না ক্রেডিট? ডেবিট। সকল এক্সপেন্সের দেখো ব্যালেন্সগুলো হচ্ছে ডেবিট, সে কারণে এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে এটাকে এখন কি করব, ডেবিট না ক্রেডিট করব? ক্রেডিট করে দিব। তাহলে for a better view, ডেবিট কি করব? ইনকাম সামারি।
ইনকাম সামারি কেন করছি? বিকজ এটাকে ক্লোজ করছি আমরা থ্রু ইনকাম স্টেটমেন্ট। এটার নামটা আমরা পাল্টাই ফেলতেছি সব। এখন সব অ্যামাউন্টগুলো এখানে আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডের, আই মিন স্পেশালি values only and supplies expense থেকে আরও 3টা বাকি। ওয়েল, এইখানে যেটা হবে ইনকাম সামারিতে টোটালটা আসবে, সেটা সার্ভিস রেভিনিউ যদি একাধিক ব্যালেন্স থাকতো সেমটাই হতো, টোটালটা আসতো ইনকাম সামারিতে, এটাও তাই হবে। সো যেহেতু এগুলা ক্রেডিট, এগুলো একটু স্পেস দিয়ে দিকে আসবে। So I hope you are also solving it to have your attendance and to see your script. Same style আমরা লিখব to close expense accounts. কোনো কোশ্চেন? If not, next one. 4টা টোটাল ক্লোজিং এন্ট্রি হয়। এবারে আমরা যেটা ক্লোজিং এন্ট্রি দিব সেটা হচ্ছে নেট লস বা নেট ইনকাম। এই অঙ্কটাতে নেট লস হয়েছিল নাকি নেট ইনকাম হয়েছিল? নেট লস। নেট লস ক্যাপিটালকে কমাই না বাড়াই? কমাই। ক্যাপিটালকে কমাতে হলে ক্যাপিটাল ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। নাইস। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড নেট লস ক্রেডিট। এখানে মনে হয় 1100 ছিল। সো আলটিমেটলি নেট লসকে আর আমরা নেক্সট ইয়ারে নিয়ে যাচ্ছি না, কিন্তু এই ইয়ারেই ক্যাপিটালকে কমিয়ে দিয়ে এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, এই জন্য সেটাই লিখলাম। তাহলে লাস্ট আরেকটা ক্লোজিং এন্ট্রি বাকি থাকলো, November 30, দ্যাট ইজ ড্রয়িংস। ড্রয়িংস কি এই অঙ্কে ছিল? মনে হয় ছিল। ড্রয়িংস 12,000। সো ড্রয়িংসও ক্যাপিটালকে কি করে? কমিয়ে দেয়। সো সেম স্টাইলে আমরা এই জন্য লিখব ক্যাপিটাল ডেবিট, drawings credit 12,000. সো এখানে দেখো, যদি নেট লস না হয়ে নেট ইনকাম হতো বা নেট প্রফিট হতো তাহলে কি করতাম? তখন ক্যাপিটাল বাড়তো। তাহলে কি হতো জার্নালটা? নেট প্রফিটটা হচ্ছে ডেবিট হতো আর ক্যাপিটালটা ক্রেডিট হতো। নাইস। সো এইখানেই একটা ব্যতিক্রম আসবে আর বাকিগুলা সেম টু সেম থাকবে। অলওয়েজ সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, অলওয়েজ ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স ক্রেডিট। বাট 3 নম্বরে ইদার ক্যাপিটাল ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট বেসড অন নেট লস নাকি নেট প্রফিট। 3 নাম্বারটাও সেম থাকবে অলওয়েজ,
ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। কোনো অঙ্কে যদি ড্রয়িংস না থাকে তাহলে 4 নাম্বারটা আর আসবে না। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং ক্লোজিং ইন্টারেস্ট? যদি না থাকে তাহলে নেক্সট পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আমরা এখন তৈরি করব। আহদান ভাই নাই। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, গ্যারিসন রাইটার, এই বইটা আমার একটু লাগবে। সো কিওস্কে আছে কি না, না থাকলে একটু বাইরে। অ্যাকাউন্টিং, গ্যারিসন রাইটারের নাম, GARRISON, গ্যারিসন। ওকে বন্ধুরা, ইফ ইউ আর রেডি দেন লেটস প্রিপেয়ার দ্য পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এটার নাম দেখে তুমি বুঝতে পারো কি না কিছু, যে কেমন হবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স? গেস করে বলো দেখি। ক্লোজের পরের ট্রায়াল ব্যালেন্সটা। হ্যাঁ, তো সেখানে কোন কোন আইটেমগুলো আসবে আর কোন কোন আইটেমগুলো আসবে না বলো তো দেখি। যেগুলো আমরা পার্মানেন্টে রাখছি, পার্মানেন্ট অ্যাকাউন্টে ওগুলো আসবে। শাবাশ শাবাশ শাবাশ, দ্যাটস দ্য থিং। সো বেসিক নলেজ অ্যাপ্লাই করলেই আমরা অটোমেটিকলি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারবো। তারপর আমরা প্রথমবার হিসেবে আমরা একটা দেখাচ্ছি ক্লোজিংটা কি অন্য মাস এবং ইয়ারের শুরুর জন্য? না, এই জন্যই আমরা এখন এখানে ডেটটা লিখব। ভেরি গুড পয়েন্ট। এটা হচ্ছে সেম শেষ দিন। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স হবে অন দ্য লাস্ট ডে অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। ফর দ্য ইয়ার এন্ডেড হবে না, অন হবে, অন নভেম্বর 30, মানে ওই দিনের জন্য। এটা টাইটেল হবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এটার এগুলো থাকছে না, বা কিছু আইটেম আমরা এখানে রাখতেও পারি চাইলে। শুধু শুরুর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ সিরিয়াল, ডেসক্রিপশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, and let's make it clear. সো এরকম একটা তোমরা টেবিল লিখে নাও। তারপরে শুধু অ্যালিসের যে অ্যাকাউন্টগুলোকে আমরা পার্মানেন্ট অ্যাকাউন্ট বলছিলাম সেইগুলো আসবে এখানে, অ্যাসেট, লাইবিলিটি, ক্যাপিটাল। কিন্তু ক্যাপিটালের কোন ব্যালেন্সটা আসবে? ক্লোজিং ব্যালেন্সটা আসবে প্রত্যেকটারই। আসলে ক্লোজিং ব্যালেন্স সেটা কী জিনিস সেটা আমরা একটু ধাপে ধাপে দেখব। সো শুরুতেই দেখি আমরা নিয়ে আসবো এখান থেকে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও আমরা ক্যারি করব, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল। ড্রয়িংকে আমরা নিব না, অন্যান্য আইটেম নিব না। লেটস সি এগুলোর অবস্থা কী হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশের ব্যালেন্স থেকে শুরু করে একদম আমরা ব্যালেন্স শিট থেকে আইটেমগুলো নিচ্ছি। ওকে,
এইখানে একটু ডিফারেন্স আসবে ক্যাপিটালে কি ডিফারেন্স আসবে, ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের কারণে ক্যাপিটালের চেঞ্জ হয়েছে, এই জন্য এখানে ক্যাপিটাল 1100 টাকা কমবে, 12,000 টাকা কমবে, টোটাল 13,100 টাকা কমে যাবে। সো ক্যাপিটাল উইল নট বি দ্য সেম, 13,100 লিস হবে। অ্যান্ড লেটস সি দ্য সামেশন। ওয়েল, এখানে একটা আইটেম বাদ পড়েছে মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল ছাড়া কোনো আইটেম নাই ব্যালেন্স শিটের, বা অ্যাসেট আর লাইবিলিটিস। ইন্টারেস্ট পেয়েবলকে আমরা অ্যাড করবো, অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইজ 3,800. 3,800. It's same now? Yes. সো দেখো, আলটিমেটলি আমরা এক্সপেন্সগুলোকে, ইনকামগুলোকে না নিয়ে আসা সত্ত্বেও, ড্রয়িংসকে না নিয়ে আসা সত্ত্বেও আমার ব্যালেন্স কিন্তু মিলে গেল। কেন মিলল? কারণ ওই যে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ট্রান্সফার করা আছে এই পার্মানেন্টগুলোর মধ্যে। সো আলটিমেটলি কোনো অ্যামাউন্টকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি না একদম, রাদার দেন আমরা ক্লোজ করে দিয়েছি উইথ দিস পার্মানেন্ট অ্যাকাউন্টস, সে কারণে মিলল ব্যালেন্সটা, আদারওয়াইজ মিলতো না। সো কারো কোনো কোশ্চেন অ্যাবাউট পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। স্পেশাল নোট, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে ইনকাম এক্সপেন্স ড্রয়িংস আসবে না, ওগুলো ক্লোজ করে দিয়েছি, কারণ এই তিনটা আইটেমই ক্লোজ করে দিয়েছি। অ্যাডিশনাল আর একটা আইটেম, সেটা হচ্ছে নেট লস বা নেট প্রফিট, ক্লোজিং জার্নালের মাধ্যমে। দেয়ার আর ফিক্সড 4 ক্লোজিং জার্নালস, দিজ আর দোজ 4। সেখানে ভেরিয়েশন তেমন আসে না, শুধু নেট লস বা নেট প্রফিট একটা ছোট্ট ভেরিয়েশন আসে। সো আমি এখানে এই রেকর্ডিংটাও স্টপ করে দিব ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন। তারপরে আমাদের নেক্সট চ্যাপ্টারের ইনিশিয়াল কিছু আলোচনা শুরু করব। অ্যান্ড আই হোপ ইউ উইল হ্যাভ আ বুক, যেটা একটু আগে আমি বলছিলাম, আই নিড আনাদার ওয়ান, গ্যারিসন বাই গ্যারিসন ম্যানেজারাল অ্যাকাউন্টিং। ক্লোজ করে দিলাম তাহলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন।